नमस्कार आमार चैनेले सबाइके स्वागत जानाई। आज आमी तोमादेर छोटोदेर रामायणटी पढ़े शोनाबो। भिडियो शुरू करार आगे बोली, यदि आमार चैनेले नतून हये थाको ताहले चैनेलटाके अवश्यई सबस्क्राइब करे रेखो। ताहले चलो आजकेर गल्प शुरू करा जाक। आदिकाण्ड। सरजू नदीर तीरे कोशल राज्य। कोशलेर राजधानी अयोध्या। पाঁচিল दिये घेरा विशाल नगरी, बड़ बड़ राजपथ, पथेर दुधारे सुंदर सुंदर बाड़ी। आमरा जे समयेर कथा बोलছি तखन अजेर पुत्र दशरथ अयोध्यार राजा। मस्त वीर, 10 दिके छुटत तार विजय रथ। पृथिवीर राजारा, स्वर्गेर देवतारा सकलेई ताके भय करे, सम्मान करे। दशरथेर 3 रानी, कौशल्या, कैकेयी ओ सुमित्रा। दशरथ धार्मिक राजा। तार शासने प्रजारा निरापदे सुखे शांतितेई बसबास करे। किन्तु राजार मने, रानीदेर मने एकटुओ सुख नेई। तादेर धन दौलत सब आछे, किन्तु कोनो पुत्र सन्तान नेई। बयस बाड़छे, दशरथ खूबई चिंतित। पुत्र नेई, कार हाथे दिये जाबेन राज्येर भार? कुलपुरोहित बशिष्ठ मुनि ओ मंत्रीदेर संगे परामर्श करे ठीक करलेन पुत्र कामना करे अश्वमेध तार पुत्रेष्टि यज्ञ कराबेन। अश्वमेध खूब बड़ यज्ञ, खूब बड़ राजा छाड़ा ए यज्ञ केउ करतेई पारे ना। ठीक हलो ऋष्यशृंग मुनिके दिये यज्ञ करानो हबे। अनेक आदर यत्न करे साध्य साधना करे ऋष्यशृंग मुनिके अयोध्याय निये आसा हलो। यज्ञेर आयोजन शुरू हलो। 1 बछर आगे छेड़े देওয়া हलो यज्ञेर घोड़ा। এই ঘোড়া যে আটকাবে তার সঙ্গে লড়াই হবে অযোধ্যার সৈন্যদের। দশরথের নাম শুনে কোনো রাজাই ঘোড়া আটকাতে সাহস করল না। দশরথের জয়ধ্বনি দিতে দিতে সৈন্যরা যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলো অযোধ্যায়। সরজু নদীর তীরে খুব ঘটা করে অশ্বমেধ যজ্ঞ শেষ হলো। তারপর শুরু হলো পুত্রেষ্টি যজ্ঞ। যজ্ঞের অগ্নি থেকে বেরিয়ে এলেন এক দেবতা। তিনি রূপোর থালা দিয়ে ঢাকা এক সোনার পাত্র দশরথের হাতে দিয়ে বললেন, এতে পবিত্র পায়েস রয়েছে, রানীদের খেতে দিন, পুত্র লাভ হবে। তারপর তিনি কোথায় মিলিয়ে গেলেন। রাজা দশরথ দেবতার পায়েস এনে রানীদের খেতে দিলেন। প্রথম ভাগ পেলেন বড় রানী কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী পেলেন দ্বিতীয় ভাগ, আর ছোট রানী সুমিত্রা পেলেন পায়েসের ছোট 2টি ভাগ। যথাসময়ে 3 রানীর 4 পুত্র জন্মালো। কৌশল্যার কোল আলো করে সবার আগে জন্মালেন রামচন্দ্র। তারপর রানী কৈকেয়ীর কোলে ভরত আর ছোট রানী সুমিত্রার কোল জুড়ে 2 ছেলে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রাজা রানী পাত্র মিত্র ও প্রজাদের মনে আনন্দ। অযোধ্যায় খুশির বন্যা বয়ে গেল। ভাইদের মধ্যে খুব ভাব। বড় ভাই রামচন্দ্রের পাশে ছায়ার মতো ঘোরেন লক্ষ্মণ, আর দাদা ভরতের পাশে থাকেন শত্রুঘ্ন। রাজপুত্ররা দেখতে খুব সুন্দর, তাদের আলাপ ব্যবহার খুব ভালো। সকলেই তাদের ভালোবাসে, আদর করে। অস্ত্রবিদ্যা শিখে অল্পদিনেই তারা মস্ত বীর হয়ে উঠলেন। 4 রাজপুত্রের রূপ, গুণ আর বীরত্বের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। ছেলেরা বড় হচ্ছে। দশরথ তাদের বিয়ে দিতে চান। মন্ত্রীদের সঙ্গে এই নিয়ে যুক্তি পরামর্শ করছেন। এমন সময় রাজদরবারে বিশ্বামিত্র মুনি এসে হাজির। বিশ্বামিত্র মুনি খুব তেজস্বী। সকলেই তাকে ভয় করে, ভক্তি করে। দশরথ সিংহাসন থেকে নেমে এসে হাত জোড় করে বললেন, মুনিবর, তার রাজ্যে পায়ের ধুলো দেওয়ায় তিনি খুব খুশি হয়েছেন। কী কারণে তিনি এসেছেন জানতে পারলেই খুশি মনে তা পূরণ করবেন। বিশ্বামিত্র দশরথকে আশীর্বাদ করে বললেন, মারীচ ও সুবাহু নামে 2 রাক্ষস তপবনে উৎপাত করছে, যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। তাদের বধ করার জন্য রামকে নিয়ে যেতে এসেছেন। 10 দিন পর অযোধ্যায় পৌঁছে দিয়ে যাবেন। বিশ্বামিত্রের কথা শুনে দশরথের বুক কেঁপে উঠল। তার চোখের মনি রাম, একেবারে ছেলে মানুষ। সে কি করে ভয়ঙ্কর রাক্ষসদের সঙ্গে একা একা লড়তে যাবে? তিনি কিছুতেই রাজি হলেন না। বিশ্বামিত্র রেগে গিয়ে অভিশাপ দিতে উদ্যত হলেন। কুলপুরোহিত বশিষ্ঠ ছিলেন রাজদরবারে। তিনি অনেক বুঝিয়ে দশরথকে রাজি করালেন। রাম লক্ষ্মণ 2 ভাই বিশ্বামিত্রের সঙ্গে যাত্রা করলেন।
এদিকে ছেলেদের কথা ভেবে ভেবে দশরথের মন খারাপ হয়ে গেল। বিশ্বামিত্রের কাছে গল্প শুনতে শুনতে দুই ভাই গভীর বনের পথ দিয়ে এগিয়ে চললেন। হঠাৎ তারকা রাক্ষসী পাথর ছুটতে ছুটতে রাম লক্ষ্মণের দিকে ধেয়ে এলো। দুই ভাই একটুও ভয় পেলেন না, চোখা চোখা বান মেরে রাক্ষসীকে মেরে ফেললেন। পরদিন ভোরবেলা তারা তপবনে এসে উপস্থিত হলেন। বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষ্মণকে দেখে মুনি ঋষিদের মনে সাহস এলো। তারা যজ্ঞ শুরু করে দিলেন। দুই ভাই তীরধনুক হাতে পাহারা দিলেন। রাক্ষসেরা 6 দিন আশ্রমে ধারে কাছে এগোলো না। 6 দিনের দিন মারিচ আর সুবাহু তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে যজ্ঞ ভণ্ডুল করতে তেড়ে এলেন। রাম লক্ষ্মণ ঝাঁকে ঝাঁকে বাণ ছুটলেন, রাক্ষসদের যজ্ঞের ধারে কাছে ঘেঁচতেই দিলেন না। বেগতিক দেখে তারা প্রাণ নিয়ে ছুটে পালালো। তপবনে রাক্ষসদের অত্যাচার বন্ধ হয়ে গেল। মুনি ঋষিরা দু ভাইকে আশীর্বাদ করলেন, আদর করে ফলমূল মধু খেতে দিলেন। বিশ্বামিত্র এবার দুই ভাইকে নিয়ে জনক রাজার রাজ্য মিথিলার দিকে চললেন। জনক রাজার ঘরে রয়েছে প্রকাণ্ড হরধনু। সে বড় আশ্চর্য ধনু, কেউ তাতে গুণ পরাতে পারে না। বিশ্বামিত্র রামকে বললেন, চলো হরধনুতে গুণ পরে দেখিয়ে দাও তুমি কত বড় বীর। রাজা জনক পণ করেছিলেন হরধনুতে যে গুণ পরাতে পারবে তার সঙ্গেই তিনি তার কন্যা সীতার বিয়ে দেবেন। মিথিলায় পৌঁছে বিশ্বামিত্র জনকের কাছে রাম লক্ষ্মণের পরিচয় দিয়ে বললেন, এরা রাজা দশরথের ছেলে। তারকা বধ করে মারিচ ও সুবাহু রাক্ষসদের তাড়িয়ে দিয়ে আপনার রাজ্যে এসেছে হরধনুতে গুণ পরাতে। রাম লক্ষ্মণের পরিচয় পেয়ে জনক খুব খুশি। তার আদেশে বহু লোক প্রকাণ্ড একটা গাড়ি করে টেনে নিয়ে এলো হরধনু। রাম খুব সহজেই বাঁ হাতে হরধনু তুলে গুণ পরাতে গেলেন। অমনি সেটা ভেঙে দুখান হয়ে গেল। রাজপুরীর সকলে তো অবাক, আনন্দে তারা রামের জয়ধ্বনি করে উঠল। সুখবর গেল অযোধ্যায়। রাজা দশরথ পাত্র মিত্র লোক লস্কর নিয়ে চলে এলেন মিথিলায়। সঙ্গে ভরত শত্রুঘ্নকে আনতেও ভুললেন না। শুভ দিনে রামের সঙ্গে সীতার বিয়ে হলো। জনকের আরেক মেয়ে ছিল উর্মিলা, তার সঙ্গে বিয়ে হলো লক্ষ্মণের। সীতার দুই খুড়তুতো বোন মান্ডবী আর শ্রুতকীর্তির বিয়ে হলো ভরত আর শত্রুঘ্নের সঙ্গে। ছেলেদের ভালো বিয়ে হওয়ায় দশরথ খুব খুশি। 4 ছেলে আর বউদের নিয়ে আনন্দ করতে করতে ফিরে চললেন অযোধ্যায়। পথে ঘটল বিপদ। পরশুরাম নামে ভয়ানক এক মুনি পথ আগলে দাঁড়ালেন। যেমন রাগী তেমনই গায়ে জোর। তিনি ক্ষত্রিয়দের 2 চোখে দেখতে পারেন না। হুঙ্কার দিয়ে রামকে বললেন, কেমন বীর আমার কাছে প্রমাণ দাও, না হলে কারো নিস্তার নেই। রাম বীরত্বের প্রমাণ দিলেন। পরশুরামের দর্প চূর্ণ হল। দশরথ নিশ্চিন্ত মনে ফিরে এলেন অযোধ্যায়। পরবর্তী অযোধ্যাকাণ্ড। রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন। রাজ্য চালনার ঝামেলা আর পোহাতে চান না। রাজদরবারে ঘোষণা করলেন, রামের হাতে রাজ্যভার দিয়ে তিনি বিশ্রাম নেবেন। খবর শুনে পাত্র মিত্র সৈন্য সামন্ত প্রজারা সকলেই খুব খুশি। রাজপুরোহিত পাঁজি পুঁথি দেখে রামের সিংহাসনে বসার দিন স্থির করলেন। অভিষেক উৎসব উপলক্ষে অযোধ্যানগরী আলো ও মালা দিয়ে সাজানো হলো। সকলের মনেই আনন্দ। আনন্দ নেই শুধু একজনের, সে কৈকেয়ীর দাসী কুঁজি মন্থরা। মন্থরার পিঠে কুঁজ, দেখতে কদাকার আর খুবই হিংসুটে স্বভাবের। কৈকেয়ীর কাছে ছুটে গিয়ে সে বলল, রাম রাজা হচ্ছে, কৌশল্যা হবে রানীমা। এখন থেকে তোমাকে আর ভরতকে ঝি চাকরের মতোই থাকতে হবে। এখনই ব্যবস্থা করো, না হলে দুর্দশার আর শেষ থাকবে না। কৈকেয়ী দশরথের আদরের মেজরানী। দুর্দশার কথা শুনে খুবই ভয় পেয়ে গেলেন। মন্থরা তখন কৈকেয়ীকে বলল, একটু বুদ্ধি খরচ করলেই তোমার বিপদ কেটে যাবে। রাজার কাছে 2 বর চেয়ে নাও। 1 বরে ভরতকে সিংহাসনে বসাও, 2য় বরে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাও। মন্থরার কুপরামর্শে রানীর বেশভূষা ছেড়ে ময়লা ছেঁড়া একটা কাপড় পরে কেঁদে কেটে চোখ লাল করে কৈকেয়ী মাটিতে শুয়ে থাকলেন। রাজা ঘরে এলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিলেন। মেজরানীকে দশরথ খুব ভালোবাসতেন। তার এই করুণ অবস্থা দেখে মন খুব খারাপ হয়ে গেল।
তিনি রানীকে সান্ত্বনা দিয়ে বললেন, কিসের অভাব তোমার? এখনই বলো, যা চাইবে তাই দেব। রাজার কথা শুনে কইকেয়ী মাটি থেকে উঠে চোখ মুছে বললেন, আগে কথা দাও, যা চাইব তাই দেবে, তাহলেই শুধু বলবো। রাজা কথা দিলেন। কইকেয়ী এবার মন শক্ত করে বরদুটো চেয়েই ফেললেন। রামকে 14 বছরের জন্য দণ্ডক বনে পাঠাতে হবে এবং ভরতকে দিতে হবে অযোধ্যার সিংহাসন। হায় কি নিষ্ঠুর প্রার্থনা তোমার কইকেয়ী! এই কথাটুকু বলেই রাজা দশরথ অজ্ঞান হয়ে পড়লেন। কইকেয়ীর এক কথা, মহারাজ কথা যখন দিয়েছ বর তোমাকে দিতেই হবে, কথা যদি না রাখো বিষ খেয়ে তোমার সামনেই প্রাণত্যাগ করব। নিরুপায় দশরথ কইকেয়ীকে 2টো বরই দিলেন। পরদিন সকালে রাম সব শুনলেন। হাসি মুখে মেজ রানীমাকে বললেন, পিতৃসত্য পালনের জন্য বনে যাব, এ তো আনন্দের কথা। তবে পিতার করুণ অবস্থা দেখে রামের খুব কষ্ট হলো। তিনি সেখানে বেশিক্ষণ দাঁড়ালেন না। রামের বনবাসের খবর শুনে লক্ষ্মণ প্রথমে খুব রেগে গিয়েছিলেন। রাম তাকে শান্ত করলেন। লক্ষ্মণ দাদার সঙ্গে বনবাসে যাওয়ার কথা ঘোষণা করলেন। সীতা জানালেন তিনিও স্বামীর সঙ্গে বনে যাবেন। রাম, লক্ষ্মণ, সীতা, বড় মা কৌশল্যা ও ছোট মা সুমিত্রার কাছ থেকে বিদায় নিয়ে বনবাসে যাত্রা করলেন। সারথি রথ সাজিয়ে নিয়ে এলো। রাজবেশ খুলে জটা বাকল পরে রাম, লক্ষ্মণ, সীতা মনের আনন্দে রথে গিয়ে উঠলেন। অযোধ্যা ছেড়ে রথ বনের দিকে এগিয়ে চলল। প্রজাদের চোখে জল। তারা রথের পিছনে পিছনে ছুটতে ছুটতে বলল, আমরাও যুবরাজ রামচন্দ্রের সঙ্গে বনবাসী হব। রথ অযোধ্যার দক্ষিণ সীমানা পেরিয়ে শৃঙ্গবেরপুরে এসে উপস্থিত হলো। এটা নিষাদ জাতির দেশ। রামের মিত্র গুহ এই দেশের রাজা। রাম এসেছেন শুনে গুহ বন্ধুর সঙ্গে দেখা করতে ছুটে এলো। গুহ নৌকা করে রাম, লক্ষ্মণ, সীতাকে গঙ্গার অপর তীরে পৌঁছে দিল। রাম, লক্ষ্মণ, সীতা পায়ে হেঁটে ঘন বনের পথে এগিয়ে চললেন। অযোধ্যায় ফিরে সারথি সুমন্ত্র দশরথকে সব কিছু জানালেন। বৃদ্ধ দশরথ রামের শোক আর সহ্য করতে পারলেন না। হা পুত্র, হা রাম বলতে বলতে প্রাণত্যাগ করলেন। অযোধ্যায় যখন এত সব কাণ্ড ঘটছে, ভরত, শত্রুঘ্ন তখন মামা বাড়ি। তারা এসব কিছুই জানতেন না। দূতের মুখে খবর পেয়ে অযোধ্যায় ফিরে এলেন। পথে লোক নেই, কারো মুখে হাসি নেই। রাজপুরীর কেমন যেন শ্রীহীন অবস্থা। খুব দুশ্চিন্তা নিয়ে 2 ভাই কইকেয়ীর ঘরে গিয়ে হাজির হলেন। কইকেয়ীর মুখে হাসি, আদর করে ছেলেকে বসালেন। তারপর রামের বনবাস, দশরথের মৃত্যু সংবাদ দিলেন। ছেলেকে রাজা করার জন্য তিনি কি কি করেছেন তাও খুলে বললেন। ভরত হাহাকার করে উঠলেন। তিনি মায়ের নির্লজ্জের মতো কথাবার্তা সইতে পারলেন না। ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন। শত্রুঘ্ন ইতিমধ্যে জেনে গেছেন রামের বনবাস, পিতার মৃত্যু, সব কিছুর মূলেই কুঁজি মন্থরা। তিনি ভীষণ রেগে গেলেন। চুলের মুঠি ধরে টেনে নিয়ে এলেন কুঁজিকে। তারপর শুরু হলো সে কি মার। ভরত ছুটে এসে শত্রুঘ্নকে থামালেন। তাই কুঁজি সে যাত্রার প্রাণে বেঁচে গেল। পিতার শ্রাদ্ধ শান্তি মিটে গেল। ভরত পাত্রমিত্রদের জানিয়ে দিলেন তিনি সিংহাসনে বসবেন না। দাদাকে বনবাস থেকে ফিরিয়ে এনে তার হাতেই সিংহাসন তুলে দেবেন। পিতৃসত্য পালনের জন্য তিনি নিজে যাবেন বনবাসে। সকলেই ধর্মপ্রাণ ভরতের সুখ্যাতি করল। দাদার খোঁজে ভরত সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়লেন। চিত্রকূট পাহাড়ে তাদের দেখা হলো। ভরত দাদার পা জড়িয়ে ধরে অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু রাম অযোধ্যায় ফিরতে রাজি হলেন না। ভরতও দাদাকে না নিয়ে রাজ্যে ফিরবেন না। ভরতের ভাতৃভক্তি দেখে রাম মুগ্ধ হয়ে গেলেন। ভাইকে অনেক বোঝালেন। শেষ পর্যন্ত ঠিক হলো রামের পাদুকা সিংহাসনে বসিয়ে ভরত রাজ্য পালন করবে। চোখের জলে বুক ভাসিয়ে ভরত রামের পাদুকা মাথায় করে ফিরে এলেন। ভরত অযোধ্যায় আর ফিরলেন না। নন্দীগ্রামে নতুন রাজধানী গড়ে তুললেন। সেখানে রামের পাদুকা সিংহাসন রেখে বনবাসী সন্ন্যাসীর মতো রাজ্য পালন করতে লাগলেন। পরবর্তী অরণ্যকাণ্ড। এবারের মতো ভরতকে বুঝিয়ে ফেরত পাঠানো গেছে, কিন্তু আবার যদি উপস্থিত হয় তখন ফেরানো মুশকিল হবে। তাই লক্ষ্মণ ও সীতার সঙ্গে পরামর্শ করে রাম চিত্রকূট ছেড়ে চলে গেলেন। বহু দূরে গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে পাতার কুটির বেঁধে বাস করতে লাগলেন।
পঞ্চবটী বনে রাম, লক্ষ্মণ, সীতা বেশ সুখেই ছিলেন, কিন্তু বাদ সাধল লঙ্কার রাজা রাবণের বোন রাক্ষসী শূর্পণখা। একদিন সুন্দরী এক মেয়ের রূপ ধরে রামের কাছে এসে সে বলল, আমাকে বিয়ে করো। রাম বলেন, সে কি করে সম্ভব? ওই তো আমার স্ত্রী সীতা। শূর্পণখা তখন লক্ষ্মণকে বলল, তোমার তো আর স্ত্রী নেই, তুমি আমাকে বিয়ে করো। শূর্পণখার কথা শুনে লক্ষ্মণ তো হেসেই খুন। শূর্পণখার খুব অপমান হলো। সে বিকট রাক্ষসীর রূপ ধরে সীতার দিকে ধেয়ে গেল। সীতা ভয়ে কাঁপতে লাগলেন। লক্ষ্মণ আর দেরি করলেন না, তরোয়াল নিয়ে শূর্পণখার নাক কান কেটে দিল। রাক্ষসী তখন কাঁদতে কাঁদতে ভাই খড়ের কাছে রাম লক্ষ্মণের নামে নালিশ করল। বনের অপমানে খড় রাক্ষস ভয়ানক রেগে গেলেন। সেনাপতি দূষণকে সঙ্গে নিয়ে সে গর্জন করতে করতে রামের দিকে ধেয়ে গেল। সীতা ও লক্ষ্মণকে রাম একটা গুহায় পাঠিয়ে দিয়ে তীর্ধনুক হাতে রাক্ষসদের সামনে দাঁড়ালেন। ভয়ানক যুদ্ধ হলো। খড়, দূষণ ও তাদের সাঙ্গপাঙ্গরা রামের হাতে মারা পড়ল। শূর্পণখা তখন কাঁদতে কাঁদতে বড় ভাই রাবণের কাছে গিয়ে নালিশ করল। বোনের অপমান আর ভাই খড়ের নিধনের কথা শুনে রাবণ রাজা ক্রোধে জ্বলে উঠল। বোনকে সান্ত্বনা দিয়ে বলল, যত তাড়াতাড়ি পারি এর একটা বিহিত আমি করবই। রাবণ ঠিক করল সীতাকে হরণ করে রামকে জব্দ করবে, এভাবেই বোনের অপমানের প্রতিশোধ নেবে। মায়াবী রাক্ষস মারিচকে নিয়ে পঞ্চবটী বনে হাজির। রাবণের হুকুমে মারিচ সোনার হরিণ সেজে সীতার সামনে ঘুরে বেড়াতে লাগলো। সীতা আশ্রমের বাগানে ফুল তুলছিলেন। সোনার হরিণ দেখে তিনি খুব খুশি। রামকে অনুরোধ করলেন, হরিণটা আমায় ধরে দাও, আমি একে পালন করব। রাম অনুরোধ ফেলতে পারলেন না। লক্ষ্মণকে সীতার পাহারায় রেখে তীর্ধনুক হাতে ছুটলেন সোনার হরিণের পিছনে। মায়াবী হরিণ রামকে ভুলিয়ে ভুলিয়ে অনেক দূরে নিয়ে গেল। একটু নাগাল পেতেই রাম তীর মেরে ছুটলেন তার দিকে। তীরটা গিয়ে বিঁধল হরিণের বুকে। মরার আগেই মায়াবী মারিচ রামের গলার আওয়াজ অবিকল নকল করে আর্তনাদ করে উঠল, ভাইরে লক্ষ্মণ, আমাকে বাঁচাও। রামের করুণ আর্তনাদ শুনে সীতা ব্যাকুল হয়ে পড়লেন। লক্ষ্মণকে বললেন, তোমার দাদার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তীর্ধনুক হাতে এখনই ছুটে যাও। লক্ষ্মণ সীতাকে বোঝালেন, মহাবীর রামের কোনো বিপদ ঘটতেই পারে না, দাদা তাকে পাহারায় রেখে গেছেন, সীতাকে একা রেখে তিনি যেতে পারেন না। স্বামীর বিপদের কথা ভেবে সীতা দিশেহারা হয়ে পড়লেন। লক্ষ্মণকে অনেক কটু কথা বললেন। লক্ষ্মণ আর কি করেন, সীতাকে একা রেখে চলে যেতে বাধ্য হলেন। তবে যাওয়ার আগে বৌদিকে কুটিরের বাইরে পা বাড়াতে বারবার নিষেধ করলেন। লক্ষ্মণ চলে যেতে রাবণ সন্ন্যাসীর বেশ ধরে সীতার কুটিরের সামনে এসে দাঁড়ালো। সীতা সাধু সন্ন্যাসীদের খুব ভক্তি করেন, তাই সন্ন্যাসী রূপী রাবণকে পা ধোয়ার জল, বসার আসন আর ফলমূল দিয়ে আপ্যায়ন করলেন। মায়াবী রাবণ কুটিরে ঢুকেই 10টি মাথা আর 20খানা হাত সহ নিজ মূর্তি ধারণ করল। তারপর সীতার চুলের মুঠি ধরে তাকে রথে তুলে নিয়ে গিয়ে আকাশপথে চলল। সীতা হায় রঘুনাথ বলে হাহাকার করে উঠলেন। লক্ষ্মণের নাম ধরে ডাকলেন। দুরন্ত রাবণের হাত থেকে বাঁচানোর জন্য পশু পাখি বনদেবীর কাছে প্রার্থনা করলেন। বহু দূরে রাম লক্ষ্মণের কানে সীতার কান্না পৌঁছালো না। সীতাদেবী গায়ের অলঙ্কার মাটিতে ছুঁড়ে ফেলতে লাগলেন। সীতার কান্না শুনে পক্ষীরাজ জটায়ু রাবণকে বাধা দিল। আকাশপথে ভীষণ যুদ্ধ হলো। জটায়ু ঠোঁট দিয়ে নখ দিয়ে রাবণের দেহ রক্তাক্ত করে দিল। তার মাথার মুকুট কেড়ে নিয়ে আঘাত করল। রাবণের তরোয়ালের আঘাতে ডানা কাটা গেল তার। একটা ডানা নিয়ে বুড়ো জটায়ু আর বেশিক্ষণ লড়তে পারল না, মাটিতে পড়ে গেল। সীতাকে নিয়ে রাবণের রথ ঋষ্যমুখ পর্বতের ওপর দিয়ে উড়ে চলল। বানররাজ বালির তাড়া খেয়ে তার ভাই সুগ্রীব 4 জন সঙ্গী নিয়ে বাস করছে সেখানে। এরা রামের কাছে সংবাদ দিতে পারে, এই চিন্তা করে সীতা ও তার ওড়নার বালা ছুটে দিলেন নিচে। লঙ্কায় পৌঁছে রাবণ প্রথমে অনেক ভালো ভালো কথা বলে সীতাকে তার রানী হতে বলল। রাবণের প্রস্তাব শুনে সীতাদেবী দিলেন অভিশাপ। রাবণ রেগে আগুন। সীতাকে অশোক কাননে বন্দিনী করে রাখল। ভীষণ চেহারার রাক্ষসী চেরিরা তাকে পাহারা দিতে আর ভয় দেখাতে লাগলো।
এদিকে মারিচকে মেরে রামচন্দ্র দ্রুত এগিয়ে চললেন পঞ্চবটী বনে কুটিরের দিকে। পথে লক্ষণকে দেখে চমকে উঠে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? লক্ষণ সব বললেন। তখন দুই ভাই ছুটলেন কুটিরের দিকে। সর্বনাশ, কুটির শূন্য। সীতা কোথায়? দুই ভাই গোদাবরী নদীর তীরে বনে বহু খুঁজলেন, কিন্তু সীতার দেখা পেলেন না। দুঃখে রামের চোখ পেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরতে লাগলো। দাদাকে জড়িয়ে লক্ষণও কাঁদতে শুরু করে দিলেন। দুই ভাই মন শক্ত করে সীতার খোঁজে বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতেই আহত জটায়ুর সঙ্গে দেখা। তখন তার শেষ অবস্থা। সীতাকে হরণ করে রাবণ দক্ষিণ দিকে পালিয়ে গেছে। কোনো মতে এই কথাটুকু বলেই জটায়ু মারা গেল। দুই ভাই এগিয়ে চললেন দক্ষিণে ঋষ্যমুখ পর্বতের দিকে। পরবর্তী কিষ্কিন্ধা কাণ্ড। জটায়ুর কাছে সীতাহরণের কথা শুনে দুই ভাই ক্রোধে জ্বলে উঠলেন। রাবণকে কঠোর শাস্তি দিয়ে কিভাবে সীতা উদ্ধার করা যায় সেই কথা ভাবতে ভাবতে তারা ঋষ্যমুখ পর্বতে এসে উপস্থিত হলেন। ঋষ্যমুখ পর্বতের শৃঙ্গে বসে আছে বানররাজ বালির ভাই সুগ্রীব তার 4 জন আমাত্য নিয়ে। দাদা বালির সঙ্গে তার ভীষণ ঝগড়া। বালির ভয়ে পালিয়ে আছে এখানে। রাম লক্ষণকে আসতে দেখে সুগ্রীব ভয় পেয়ে গেল। ভাবল বালির গুপ্তচর নয় তো। খোঁজ খবর নিতে পাঠিয়ে দিল হনুমানকে। হনুমান ভিক্ষুক সেজে এগিয়ে এগিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কে? কেন এসেছেন এই বনে? রাম লক্ষণ নিজেদের পরিচয় দিলেন এবং তারা কী উদ্দেশ্যে এসেছেন তাও জানালেন। হনুমান এবার নিজের পরিচয় দিল। রাম লক্ষণ খুশি হয়ে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করার জন্য তারা আস্তানায় গিয়ে হাজির হলেন। রাম ও সুগ্রীব আগুন ছুঁয়ে নিজেদের মধ্যে বন্ধুত্ব করলেন। রাম কথা দিলেন বালিবধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার সিংহাসনে বসাবেন। সুগ্রীবও প্রতিজ্ঞা করলেন সীতা উদ্ধারের জন্য রামচন্দ্রকে প্রাণপণে সাহায্য করবেন। রাবণ কোন পথে কিভাবে সীতাকে নিয়ে পালিয়েছে তা সুগ্রীব রামের কাছে বলল এবং সীতার ওড়না ও বালা তার হাতে এনে দিল। রামচন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ ঠিক, এই সীতারই গায়ের ওড়না আর অলঙ্কার। রামচন্দ্র শোকে অস্থির হয়ে পড়লেন। বন্ধুকে সান্ত্বনা দিয়ে সুগ্রীব বললেন, রাবণের বাড়িটা ঠিক কোন দিকে জানি না, তবে খুব তাড়াতাড়ি সব খোঁজ এনে দিচ্ছে, কিছু ভাববে না। রামের পরামর্শ মতো সুগ্রীব কিষ্কিন্ধায় গিয়ে বালিকে মল্লযুদ্ধে আহ্বান করল। দুই ভাইয়ের তুমুল লড়াই শুরু হলো। রাম গাছের আড়াল থেকে বালিকে তাক করে ভয়ানক এক বাণ ছুড়লেন। রামের বাণে বালি মারা গেল। সুগ্রীব বসল কিষ্কিন্ধার সিংহাসনে আর বালির পুত্র অঙ্গদ হলো যুবরাজ। সুগ্রীবের নির্দেশে বানর সৈন্যরা এবার সীতার খোঁজে চারিদিকে বেরিয়ে পড়ল। অনেকদিন কেটে গেল, সীতার তবু খোঁজ মিলল না। হনুমান, অঙ্গদ প্রভৃতির মন খুব খারাপ। খুঁজতে খুঁজতে তারা এবার সমুদ্রের ধারে এক পর্বতে এসে উপস্থিত। সেখানে দেখা হলো জটায়ুর দাদা সম্পাতির সঙ্গে। সম্পাতি তাদের জানালো দক্ষিণ সমুদ্রের ওপারে রাবণের পুরী, সেখানে সীতা রয়েছেন বন্দিনী। সম্পাতির কাছে সীতার খোঁজ পেয়ে হনুমান, জাম্ববান, অঙ্গদ প্রভৃতি বানরেরা আনন্দে রামচন্দ্রের জয়ধ্বনি করে দক্ষিণ সমুদ্রের দিকে চলে গেল। দক্ষিণ সমুদ্রের তীরে পৌঁছে বানরেরা হতাশ হয়ে পড়ল। পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ গর্জন করে ছুটে আসছে। এই বিশাল সমুদ্র কিভাবে তারা পার হবে ভেবে পেল না। বীর হনুমান সামনে এগিয়ে এসে যুবরাজ অঙ্গদকে বলল, অত ভাবছ কেন তোমরা? এক লাফে সমুদ্র ডিঙিয়ে আমি সীতার সংবাদ এনে দেব। বানরেরা উল্লাসে জয়ধ্বনি করে উঠল। ছোটদের রামায়ণের প্রথম অংশটুকু আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশটুকু পড়ে শোনানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই গল্পটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।